শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে বললেন দুলুপ। এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের। জানাবো ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, শেখ হাসিনার ওপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের লবিং। এবং সর্বশেষে জানাবো মির্জাপুরে ছাত্রলীগের হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের ৩ সমন্বয়ক আহত, আটক ১। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে বললেন দুলুপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুপ। তিনি বলেন, গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেই সব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। দুলুপ বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয় তবে ওই ছাত্র সমাজ ও দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। দেশের মানুষ ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে। দেশের মানুষ অতিষ্ঠ, তারা আর আওয়ামী লীগকে চায় না, তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুপ বলেন, ৭১ গণহত্যার জন্য আওয়ামী লীগ জামাতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগ খুনির দল, আওয়ামী লীগ লুটেরাদের দল। অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত ফেসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ছাত্র জনতার উপর নৃশংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। নূর আরো বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, আর অনেকেই ধরা খাবে, একজনও ছাড় পাবে না। সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায়। ধানমন্ডির সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই, এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারে। তাই প্রমাণ সহ গঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে। নূর আরো বলেন, দেশে ইতিমধ্যে নব্য দখলদারের দেখা মিলেছে। মানুষের বাড়ি ঘর দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে। এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই। আমরা স্পষ্ট করে বলি, এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নেবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অতীতের সমস্ত ইতিহাস বিলীন হয়ে গিয়েছে এই গণহত্যার মাধ্যমে। কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনায় এনে মাফ করে দেওয়া যায় না। সুতরাং ১৫ বছরের গুম, খুন ও গণহত্যার দায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সাঁড়াশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, প্রশাসনে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল, দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সে তার লোভের কারণে দেশটাকে শেষ করে দিয়েছে। একজন খুনি কিভাবে পালিয়ে গেল? খুনিদের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই। এই সরকারকে রাষ্ট্রের মেরামত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার এইবার না করতে পারলে আর কোনোদিন সংস্কার হবে না। সুতরাং উপদেষ্টাগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রদান করুন। আমরা জাতীয় সংসদে 50% তরুণ এমপি দেখতে চাই। কোনো দুর্নীতিবাজ, কালোবাজারি, মাফিয়া টাকা ছিটিয়ে এমপি হতে পারবে না। স্বচ্ছ দেশপ্রেমিক, ক্লিন ইমেজের নেতাদের এমপি হওয়ার সুযোগ তৈরি করতে হবে। জনগণের প্রতি আহ্বান, আপনারা সোচ্চার থাকুন। কোনো প্রতি বিপ্লব হতে দেওয়া হবে না। পাড়া মহল্লায়, সীমান্তে, হাট বাজারে আমাদের পাহারা বসাতে হবে। চক্রান্তকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, শেখ হাসিনার ওপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের লবিং।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনৈতিকরা। বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারী বা গণতন্ত্র ক্ষুণ্ণকারী বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী বিবৃতি কমানোর দাবি জানাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ভারতীয় কর্মকর্তারা যুক্তি দেন, যদি বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশ ও ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে, যেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলো প্রজনন ক্ষেত্র তৈরি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন, আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটি অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমেরিকানদের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে, সেখানে আমরা বলেছি এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কৌশলগত ঐক্যমত্যের অভাবে আপনি আমাকে কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে সমালোচনা কমিয়ে আনে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে, যা বাংলাদেশকে অনেকের জন্য হতাশাজনক ছিল। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি ছিল একটি নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত, যার সঙ্গে ভারতীয় চাপের তেমন কোনো সম্পর্ক নেই। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো এতদিন প্রকাশ হয়নি। গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনা সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে, তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। এই ঘটনার পর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশকে সঠিকভাবে মোকাবেলা করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে সবসময় ভারসাম্য বজায় রাখতে হয়, কারণ এমন অনেক জায়গা আছে যেখানে পরিস্থিতি জটিল এবং আপনি অংশীদারের সাথে এমনভাবে কাজ করতে চান যে আমেরিকান জনগণের প্রত্যাশার সাথে পুরোপুরি মেলে না। গত জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন সরকারের মধ্যে মতবিরোধ দেখা দেয় যে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। তৎকালীন রাষ্ট্রদূত পিটার হার্ট সহ দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন। তবে মার্কিন কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন, শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে খুব একটা লাভ হবে না। ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নেতিবাচক দিকটি হোয়াইট হাউসের কিছু কর্মকর্তারাও বিবেচনায় রেখেছিলেন। তারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার আবেদন করেছিলেন যেন শেখ হাসিনার ওপর চাপ কমিয়ে দেওয়া হয়। গত বছরের নভেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্ট্রিনের সাথে বৈঠক করেন, যেখানে এই বিষয়টি আলোচিত হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি সবসময় উভয় দেশের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করা হয়েছে এবং আমরা অনেকবার প্রকাশ্যে যে সব বিষয়ে কথা বলেছি, কিন্তু আমরা বাস্তবতা উপলব্ধি করি, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেকের স্বার্থ রয়েছে। আমাদেরও স্বার্থ আছে এবং অন্যান্য দেশগুলোরও স্বার্থ রয়েছে। ভারতের জন্য বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী শেখ হাসিনার দশক ব্যাপী রাজনৈতিক বাজির বিষয়টি তুলে ধরেছে। এমনকি শেখ হাসিনার স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে ওঠার পরও তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কারণে ভারত বেকায়দায় পড়েছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর উপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয়। জানুয়ারিতে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে কিংবা আত্মগোপনে যেতে বাধ্য করে শেখ হাসিনা নির্বাচন আয়োজন করেন, যেখানে একতরফাভাবে তার দল জয়লাভের দাবি করে। ভারতীয় কর্মকর্তারা এই নির্বাচনের ফলাফলে সমর্থন দেন, যা বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে ত্বরান্বিত করে। আর মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পায়।
ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনকারী জন ড্যানিলোভিচ মন্তব্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের চাওয়া পাওয়ার উপর লাগাম টানার প্রবণতায় রয়েছে। তবে বাংলাদেশের শেখ হাসিনার স্বৈরাচারের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ভুল ছিল। তিনি বলেন, নয়াদিল্লি ও ওয়াশিংটনকে এখন কিছু নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে যে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে। তবে মার্কিন কর্মকর্তারা ভারতীয় প্রভাবের সমালোচনা করেন। পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, অ্যান্টনি ব্লিংকেন সহিংসতার হ্রাস ও অবাধ নির্বাচনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের পরও তাৎক্ষণিকভাবে বাংলাদেশিদের উপর আরো বিধিনিষেধ আরোপ না করায় কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন। বিক্ষোভের ফলে শত শত প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের কৌশল পরিবর্তন করেন এবং জানান যে তারা বাংলাদেশের ক্ষমতায় আসা যে কারোর সাথে কাজ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান। এর আগে ইউনূস ও শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় ভারতের সমালোচনা করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছে। একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ভারত ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল যে বাংলাদেশ বিরোধী দল বিএনপি ক্ষমতায় ফিরলে দেশটি নতুন একটি আফগানিস্তানে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।